দেখাতে হবে, এই জন্য অল্পটা রেখেছি। আর আমরা ফাস্ট ফুড বলতে আগে কি বুঝতাম যে শুধুমাত্র বার্গার, পিৎজা এইসব জিনিস, আসলে বিশেষ করে হচ্ছে আমরা খুব ফাস্টলি কুক করতে পারবো ঝামেলা ছাড়াই, সেগুলোকেই কিন্তু ফাস্ট ফুডের মধ্যেই সেগুলো আছে আপনার চতুর্থ পঞ্চম দিনে। প্রথম দিন আপনাদের বেসিকটা শেখাতে হবে, যেহেতু আমরা ফাস্ট ফুডের প্রশিক্ষণ দিব। এবং তারপর আছে চাইনিজ ভেজিটেবল ফ্লাওয়ার ডাম্পলিং। এটা খুবই একটি মানে কি বলবো আকর্ষণীয় একটি ডিশ। এটা যখন তৈরি করবো আপনারা বুঝবেন, খুবই অনেকে হয়তো পারেনও। আমি টিভিতেও এই রান্নাটা দেখিয়েছি, দীপ্ত টিভিতে দেখিয়েছি, তারপর হচ্ছে সম্ভবত আর টিভিতে, দুইটা টিভিতে। এবং স্যুপের সাথে আমরা কি দেখি যে একটা ব্রিটিশরা যেটা খায়, একটা ব্রেড খায়, কিন্তু সরাসরি খায় না, ব্রেডটাকে একটু কিছু না কিছু দিয়ে সতে করে। তো সেটা হচ্ছে গার্লিক ব্রেড থাকে, চিজ গার্লিক ব্রেড থাকে। তো আমি চিজ গার্লিক ব্রেডটা মুখে বলে দেবো এবং গার্লিক ব্রেডটা আপনাদেরকে দেখিয়ে দেবো, যেন আপনারা যখনই কোনো হোটেল ইন্ডাস্ট্রিতে যান অথবা আপনার বাসায়ও গেস্ট ইনভাইট করেন অথবা প্রশিক্ষণও দেন, তখন যেন আপনার পুরো স্যুপের মেনুটা আপনি পরিবেশন করতে পারেন। তো সেভাবেই কিন্তু আমি এটা করেছি। এবং দ্বিতীয় দিন থাকছে আমাদের চাইনিজ ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল ক্রিসপি ফ্রাই থাকছে, ক্রিসপি চিকেন ফ্রাই মিন্স যেটা আমরা হচ্ছে রেস্টুরেন্টে দেখি, বিভিন্ন কনফেকশনারি স্টলে দেখি যে দোকানে ক্রিসপি হয়ে থাকে না চারিদিকে, সেইটা আমি আপনাদেরকে শেখাবো একদম হোটেল ওয়াইজ। আর থাকছে মেয়োনেজ তৈরি করা। মেয়োনেজ তো আমরা কত দাম দিয়ে কিনি না, ইতিমধ্যে আমি এটা ক্যারি করে এনেছি মেয়োনেজ কিনে, আর আমি আপনাদেরকে এটা রেডি করে দেখাবো, পরে আপনারা নিজেরা একটু সেলও করতে পারবেন। আর থাকবে ডিপিং সস। ডিপিং সসটা আসলে যে ভেজিটেবল ফ্লাওয়ার ডাম্পলিং যেটা, সেটা দিয়ে খেতে মজা লাগে। তো ওটা আমি দ্বিতীয় দিন শেখাবো। এবং তৃতীয় দিন শেখাচ্ছি সিপি স্টাইলে স্পাইসি চিকেন ফ্রাই। আমরা কিন্তু সিপিতে যে স্পাইসি চিকেন ফ্রাই খুব পছন্দ করি না, একটু রেড রেড কালার থাকে, তো সেটা আপনাদেরকে আমি শেখাবো। এই যে আর সিপিতে যাওয়া লাগবে না, এখন আমরা বাসায় করে খেতে পারি। আচ্ছা, আর থাকবে চাইনিজ চাউমিনটা। চাউমিন সবারই পছন্দ। তারপরে নাগেটস তো আমরা কিনে খাই, এখন থেকে আপনাদের আর কেনা লাগবে না, এমনিও আপনারা অনেক পারেন। তারপরেও আমার যে রেসিপি সেটা আপনাদেরকে শেখাবো। নাগেটস টাইপ 1 শেখাবো এবং নাগেটস টাইপ 2। নাগেটস টাইপ 2টা কি, 1টা হচ্ছে চিকেনটা হচ্ছে কিমা করে শেখাবো, আর একটা পিস করে শেখাবো। আর কোল্ড কফি তো থাকছে। এবং চতুর্থ দিন থাকছে পিজা ডো, পিজা টপিং তৈরি, ডিনার রোল। পিজা তো সবার পছন্দ, তাই না? আচ্ছা, সবাই জানেন ও পিজা তৈরি করতে, কিন্তু আমি আমার মতো করে শেখাবো। রেগুলার পিজা শেখাবো এবং সসেস পিজা। সসেস পিজা খুবই চলতেছে, আমি রেডি সসেস দিয়ে শেখাবো। নেক্সট টাইম যদি আবারও আসার সুযোগ হয় আপনাদের সসেস তৈরি করাও শেখাবো। এবং থাকছে মায়ো গার্লিক সস, গার্লিক সুইট মায়ো সস এবং ক্লাব স্যান্ডউইচ, যেটা সবার অনেক পছন্দ, সেটাও শেখাবো। এবং পঞ্চম দিন থাকছে ইস্ট ডো বার্গার বান, হামবার্গার স্টেক বার্গার তৈরি। এবং চিকেন বান থাকছে, চিকেন সাবমেরিন, হটডগ। আর সমাপনী অনুষ্ঠানে আপনারা হচ্ছে ওদিন এসএমই থেকে লোক আসবে এবং আপনারা সার্টিফিকেট পাবেন এবং আমার বইটাও গিফট পাবেন। কে সেই 3 জন বিজয়ী আমি আপনাদের মধ্যেই কেউ 3 জন। তো এটা হয়ে গেল। আপনাদের কি খাওয়া শেষ? টিস্যু লাগলে কাউকে টিস্যু প্রোভাইড করুন। আপু আমাকে ওই প্লেসটা একটু ওই প্লেসটা না। আচ্ছা, প্রথম রেসিপিতে দেখেন আছে মুরগির হাড়, পানি 3 লিটার, আদা থাই আদা দিতে পারেন অথবা দেশি আদা। আচ্ছা, চুলা কি এটা নিয়ে আসবো? আমার মনে হয় এইটাই সরায়ে ওইটাই লাঞ্চ পরিয়ারা আসবে। ওরা আসবে, ওটা দিয়ে আমরা স্পেস না হলে গেমটা কেমন খুলে ফেলা দরকার নাই, ওইটাই তো সরানো দরকার ছিল। ওটার স্পেসটা 4 কোণা, এটাতে জায়গাটা এটা আজকে খোলা যাবে না, কারণ এইভাবে দাঁড়ান, এটাকে ঠেলে দিই, এটাকে ওই সাইডে ঠেলে দিই, চেয়ারটাকে বের করে ফেললে স্পেসটা একটু চলে আসবে। আর আমরা সবাই